হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে দুইটা জাতিকে আল্লাহ পছন্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। বলেন না সুবহানাল্লাহ। দুইটা জাতিকে আল্লাহ পছন্দ করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করে দাসত্ব করে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা বলুন? হাজরিন, দুনিয়ার বুকে আমরা আছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক নেয়ামত দান করছেন, আমরা ভক্ষণ করছি, নেয়ামত দিয়েছেন, ভোগ করতেছি। কিন্তু ভোগ বিলাসের জন্য দুনিয়া নয়, ভোগ বিলাসের জন্য দুনিয়া নয়। যতটুকু সময় পাবেন নির্দিষ্ট আল্লাহ পাকের বিধান, ফরজ নামাজ, রোজার মাস, হজ, যাকাত, আল্লাহ পাকের নির্দিষ্ট ফরজ কিছু বিধান আছে, আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? নামাজ 5 ওয়াক্ত ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্ত দিয়ে, সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কি আমরা কথা বলেন না, কি ব্যাপারটা কি? দরুদ শরীফও পড়েন না, সুবহানাল্লাহ পড়েন না, কি ঘটনাটা কি? আমরা কি দেখতে আসছেন না ইবাদত করতে আসছেন? কে কে ইবাদত করছেন দেখতে চাই? নারায়ে তাকবীর। যখন যা বলা হবে দারাজ কণ্ঠে উত্তর দেবেন। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাজরিন, আসমানে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা গাছ বৃক্ষ নির্মাণ, একটা বৃক্ষ তৈরি করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ করবেন, ওখানে গাছ একটা হতে থাকবে, অটো। আপনার লাগাইতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, খালি বলছে ভাই মুখ দিয়ে সুবহানাল্লাহ। হাজরিন, আসমান এবং জমিন মাঝখানে ফাঁকা মতো স্থান সব নেক আমলে পরিপূর্ণ হয়ে যাবে। শুধু একবার পড়বেন। নবীজি ইরশাদ করেছেন, কালেমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। নবীজি ইরশাদ করেছেন, জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী। দুইটা বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দরুদ শরীফ, এগুলো অন্তর দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে এগুলি পাঠ করবেন, পড়বেন। হাজির, তাহলে আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। হাজির, মুখ দিয়ে কইলেন, দিল দিয়ে কইলেন না, কবুল হবে? লাগবে কি? মন থেকে। কি থেকে লাগবে? এই যে বলছেন সুবহানাল্লাহ, এটা মুখে দিয়ে হবে না মনে লাগবে? মন থেকে। যদি নিয়াত না, সবাই পড়ছে, আমিও পড়ছি, মন থেকে পড়তে হবে। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখেছেন, আসমান দেখেছেন, জমিন দেখেছেন, সাগর দেখেছেন, তরুলতা দেখেছেন, কুদরতের সৃষ্টি দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। হাজির, যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। 18,000 মাখলুকাত, এর মধ্যে দুইটা জাতি আল্লাহ পছন্দ করলেন। জাতি কয়টা? সৃষ্টি কয়টা? 18,000। বলেন না সুবহানাল্লাহ। কত সৃষ্টি, কত পদে। আপনি 18,000 দেখছেন? 100টা দেখছেন কিনা সেটি তো সন্দেহ। 100টা 150টা প্রাণী দেখছেন কিনা সেটি তো সন্দেহ। আল্লাহ পাক কত প্রজাতির, কত প্রজাপতি, কত কায়দা। সুবহানাল্লাহ। হরিণ কত প্রকার, কি আল্লাহর সৃষ্টি। কত প্রকার পাখি, কত প্রকার মুরগি, কত প্রকার আপনার হাঁস। হাজরিন, এগুলো আর সেকায় সেকায় ভাগ আছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কত রকমের মাছ, তরুলতা, সবাই আল্লাহ তাসবিহ করতেছে, সবাই আল্লাহর জিকির করতেছে। শুধু মানব আর জিন, তাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করছেন কে কত পড়ে। সুবহানাল্লাহ। হাজরিন, অন্যান্য জীব জানোয়ার আর জিন এবং ইনসান, তাদের জিকির আর আমাদের জিকির পার্থক্য আছে। সুবহানাল্লাহ।
আমরা এখানে বলি জিকির করলে আমরা আখিরাতে ভোগ করব, বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা জাতি আখিরাতে ভোগ করবে। হাজরিন, এটা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর কুদরত। সবকিছু আল্লাহ পাক মানুষ এবং জিনের প্রয়োজনের জন্য বিভিন্ন জিনিস জীব জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিন্তু আমাদের প্রয়োজন। আপনি বলবেন যে ব্যাংক বানাইছে কি লাগে আল্লাহ, কথা কম না। এই যে পোকা মাকড় হয় এগুলো ব্যাঙে খাইয়ে বেড়ায়, কন্যা সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত না? আপনি কীটনাশক দিয়ে কয়টা পোক মারবেন, কত লক্ষ পোক মারবেন আপনি। আর তারা স্পেশাল আল্লাহ পাকের সৃষ্টি, তারা ঘুরে ঘুরে তাদের কাম তারা করতে আছে। তেলা পোকার কাজ তেলা পোকা করতে আছে, পিঁপড়ার কাজ পিঁপড়াই করতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সবাইকে খাওয়াচ্ছেন, সবার ভরণ পোষণ দিচ্ছেন, আল্লাহ সবাইকে খাওয়াইতেছেন, না খাইয়ে কেউ নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলেন না সুবহানাল্লাহ। এই জমিনে বিচরণ করছে, সকলের রিজকের জিম্মাদার আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। আপনি চাইলে কাউকে খাওয়াইতে পারবেন না। বহু হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকা আছে, কিন্তু খাইতে পারতেছে না, কিচ্ছু নাই, দিব্যি খাচ্ছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ইচ্ছা, যাকে আল্লাহ খাওয়াবেন তার টাকা ফিরাইতে পারবে না, যাকে খাওয়াবেন না তাকে কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ দিতে পারবে না। রিজকের জিম্মাদার নিয়েছেন কে? জিম্মা কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বলেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় খাবেন, খাওয়া কোথায় রেডি আছে আপনি জানেন না। মওত আপনার কোথায় আছে আপনি জানেন না। কে জানে? বলেন কে জানে? দুনিয়ার কোন মানুষ জানে না। এগুলি সব কিছু আল্লাহ পাকের ইলমে আছে। কোথায় আপনি দাওয়াত খাবেন, কোথায় আপনি মরবেন, কোথায় কি করবেন, সব কিছু আল্লাহর ইলমে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, একটা ঘটনা বলবো, কষ্ট হইতেছে না? আমি মুখতাসার করে দিচ্ছি। হাজরিন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল। কয়জন? কথা কন না, কয়জন? 4 জন। সারা পৃথিবীটা তারা পরিচালনা করেছে। এই পৃথিবীতে বিভিন্ন বড় বড় রাজা বাদশারা ছিল, তার মধ্যে 4 জন হলো মেইন। 4 জনের মধ্যে মানে 1 জন হইল সবাই উপরে। সুবহানাল্লাহ। 4 জনের মধ্যে 2 জন হইল মুসলমান, 2 জন হইল কাফের। 1 জন হলো মুসলমান, তিনি হইলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। কন্যা সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম। আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, সে পিঁপড়ার ভাষাও বুঝতেন, সমস্ত পশু পাখির ভাষা তিনি বুঝতেন, তার ভাষা তারা বুঝত। কেমন বাদশা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হাজরিন, এখন সুলাইমান আলাইহিস সালাম, সে আপনার পশু পাখি সবাই ভাষা তিনি বুঝতেন। আরেকজন হলো জুলকারনাইন, তিনিও মুসলমান বাদশাহ। আর 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ আর একজন বাখতে নাসর। তো সুলাইমান আলাইহিস সালাম একটু ইরাদা করলেন, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে আমি সবাই মেহমানদারি করাইতেছি, কারণ হে তো বাদশাহ, হে যদি কয় হয়তো ধান কাটতে চলে যায়, চাল চলে আসবে। জিন তার তাপে ছিল, বাতাস তার কথা শুনতো। সুবহানাল্লাহ করবেন না? যা হুকুম দেবে তাই হোক, মানে যাকে যা বলবে সেইটা সে করবে, বাধ্য। বাদশাহ সে, রাজা। পিঁপড়ার খাওয়ান, এবার আমরা এই গরু ছাগলের খাওয়ান, এবার আপনার পশু পাখির খাওয়ান, মানুষের খাওয়ান, জিনের খাওয়ান, যা যেটা লাগে সবই তো রেডি আছে। সুবহানাল্লাহ। হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার একটু মনে চাইছে তোমার সৃষ্টি জগতে যত আছে মেহমানদের করাইতে মনে চাই। আল্লাহ কয়, সুলাইমান, দায়িত্ব কিন্তু তোমার নাই। সুবহানাল্লাহ বলবেন।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দায়িত্ব তোমার না, এটা আল্লাহ পাক এই জমিনে যত সৃষ্টি আছে বিচরণ করছে সকলে রিজিকের জিম্মাদার নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সকালবেলায় পাখি খালি পেটে বের হয়ে যায়, থলি খালি, থলি কি কথা কান না, থলি কি হজম হয়ে গেছে, পায়খানা করে ফেলছে, বাচ্চা তার আপনার ওই বাচ্চাকে খাওয়াইতেছে, পেট খালি হয়ে গেছে। সকালবেলা সে বাইরে এসে ঘুরে অমুক খাইতে শস্য, অমুক খাইতে আপনার ওই ধান, অমুক খাইতে চাউল, অমুক জায়গায় গম, এই খাইয়া টাইয়া গুছাইয়া এরপরে আমরা বাড়িতে আইসে পোটলা ভরে গেছে। সুবহানাল্লাহ বলে পোটলা বোঝাই, পোটলা ভরে আছে। এরকম আল্লাহ পাকের যত সৃষ্টি আছে জগতে সবাই খাইয়া খাওয়া দাওয়া করে রেগুলার ঘরে এসে বিশ্রাম নিচ্ছে। কিন্তু যার যার খাওয়া নির্দিষ্ট জায়গায়, যেখানে আল্লাহ ঘুঘুর খাবার আজকে রাখছে সেখানে ঘুঘু আজকে খাইতে আছে, কাইলো যেখানে কাইলো ঘুঘু খাইবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের খাবার আজকে যেটা আপনাদের আল্লাহ রাখছে আমরা আজও খাইবেন। শোনেন, বাঘে শিকার করতে যায় না, কথা কম না, ধরিয়া হালাইছে, এক হাতের জন্য গেছে ছুটতে হরিণ, কথা কম না, অর্থাৎ রেজেক নাই, ও ছুটতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওরও হায়াত আছে, ওরও মৌত এখন মধ্যে আসে নাই, ধরতে পারে নাই, খাইতে পারে নাই, ওর হায়াত আছে, আর রেজেক ওইটা নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহর কুদরত মানুষ চাইলেই পায় না। দেখবেন অনেক মানুষ দেখবেন টাকা পয়সা ইনকাম করতে করতে কাছে চলে গেছে, আর মাত্র এক হাত বাকি, বোঝেন নাই, এক হাত বাকি, এমন একটা প্যাঁচ লেগে গেছে, গ্যাসটা আউলাইয়া রেজেকে নেই, কি হয় কি হয় না। সুবহানাল্লাহ। এ আল্লাহর কুদরত। আমার জীবনে একটা ঘটনা শোনেন, আমার জীবনে একটা, হযরত পীর সাহেব রহমাতুল্লাহ তখন ছিলেন, আজ থেকে প্রায় মনে হয় 20 বছর হবে, আমার ধারণা দেন 15 থেকে 20 বছর হবে। ওই যে ভুবে খাওয়ায় না, ভুব আছে না, ভুবিয়া বোঝেন আপনার 50টা আইটেম 20টা আইটেম থাকে না, মুরগি, মাছ, গোশত, সবজি, ডাল, বিভিন্ন আইটেম থাকে। এবার আমরা স্যুপ টুপ বিভিন্ন আইটেম থাকে। তাই এখান থেকে আপনি 500 টাকা আপনার প্যাকেজ, আপনি যত খাইতে পারেন। প্যাকেজ কত? 500 টাকা। 500 টাকার মধ্যে আপনি 50টা আইটেম যত খাইতে পারেন। একটা খাইতে পারে কম দেয়, একটা প্লেটে যা ধরে এর বেশি কি খাওয়া সম্ভব? কম দেয়। আপনার পাকস্থলীটা কটটুক, আমরা থলিটা কটটুক, কম দেয়, একটুক না, কথা কম না, এতটুকু না, বেলুনের মতন যত খাইবেন এটা বড় হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহর কুদরত। হাজরিন যত খান হাজরিন তত বড় হবে, কিন্তু তারপর নির্দিষ্ট একটা আয়তন আছে কি নেই? সুবহানাল্লাহ। তো কত আর খাইতে পারে? ওই 2-3টা আইটেম নিলেই পেট যায় ভরিয়া। তাই তখন কুড়িল বিশ্ব রোড, ঢাকায় এখন কুড়িল বিশ্ব রোড আছে না, কুড়িল, ওখানে ফ্লাইওভার হয়ে গেছে। আগে ফ্লাইওভার ছিল না, রেল লাইন ছিল, রেল লাইন আছে, ওই লাঠি ফালায় না, রেল লাইন লাঠি ফালায়। আমাকে বলছে হুজুর, একজন পীর ভাই বললো, হুজুর আপনার মেহমানদারি করতে চাই, আমি অমুক হোটেলে আইবেন, বুঝছেন তো, এটা ছোট, বয়স কম, ঠিক আছে। আমিও গেলাম, আমার আর 2-1 আছে। উনি আমাকে বলেন, হুজুর 12টায় শুরু হবে, 3:30 থেকে 3:30 মধ্যে খাওয়া কিন্তু শেষ। আমি ঠিক আছে, 3:30 ক্লোজ হয়ে যাবে, খাবার ক্লোজ, মানে ইন্টারন্যাশনাল ব্যাপার তো, 5 স্টার হোটেল তো, এই আমি ঠিক আছে। দেখেন আল্লাহ রেজেক না লাগলেছে, রেজেক যদি না থাকে খাবার কেমন। সুবহানাল্লাহ। ঠিক 2:30টার সময় লাড়িটা পড়ে গেছে, রেল লাইনের লাড়ি পর্যন্ত লাড়ি পড়ছে, ওরা গেটে লাড়ি দিয়ে আটকে দিয়েছে রেল লাইন। আমি তো এই পাশে হোটেলের কাছাকাছি, মনে হয়তো আর 2-3 কিলো হবে, এয়ারপোর্টে হোটেল, এয়ারপোর্টের কাছে। বিশ্বাস করেন, রেল আটকাই গেছে, গাড়ি তো লাড়ি না উঠলে যাওয়া যাবে না। কিরিং কিরিং বাজে না, রেল লাইনে কিরিং কিরিং করতে আছে, কিরিং কিরিং করতে আছে। ঠিক 1 ঘন্টা আমাদের বই দিয়েছি, বাজে কয়টা?
কটা বাজে? আর ক্লোজ কয়টায়? 3:15। 3:15 ক্লোজ, 3:30 বাইরে দিবে খাইয়া। ঠিক 3:30টার পরে যাইয়া রেল পার হওয়া শুরু হয়েছে। বিশাল রেল, বিশাল রেল। হাজরিন, মনে হয় হয়তো বা 15-20-30টা বগি হবে আমার ধারণা, যেটা মাল ট্রেন। আস্তে 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 হ্যাঁ আবার জিরে জিরে যায়, চলো চলো যায়, দ্রুত যায়। হাজরিন, 5 হয়ে গেছে, বাজে প্রায় 4:30। নিচে গেলাম হোটেলে, হুজুর আজকে আর খাওয়া হবে না, আজকে ক্লোজ, আগে খাওয়া আর লাগবে না, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। জিম্মাদার কেরা? আমার নিজের জীবনের পরীক্ষা। এরকম কত রেজেক্ট যদি লেখা থাকে, তুমি যেমন বুড়ি হয়ে যাবা, আর লেখা না থাকলে ধারে যাই ফিরে হবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রেখেছে, আল্লাহ আমার তো মনে চাইছে একটু সবার মেহমানদারি করতে মনে চায়। আল্লাহ সুলাইমান, এটা কিন্তু তোমার দায়িত্ব না। এখন হে পিড়ে পিড়ি করতে আছে, আল্লাহ একটু দেওয়া দায়িত্ব না আমার। আল্লাহকে দায়িত্ব তোমার না। পরে আল্লাহ কি করবে, নাসর বান্দা আল্লাহরে ধরছে, আল্লাহরে কইতে আছে বারবার, আল্লাহকে দেখো আর কিছু। ঠিক আছে, এখন সুলাইমান আলাইহিস সালাম আয়োজন শুরু করছে সাগরের পাড়ে। বিশাল এরিয়া নিয়ে প্রায় 3 মাস যাবত এই আয়োজন চলতে আছে। যেমন মানুষ হেতু মুরগি খায়, কি খায়? মুরগি খায়। আচ্ছা, এরপরে আপনার যেমন আপনি কি বলে, বগে কি খায়? মাছ খায় না? হে মাহে খায় মাছ। আচ্ছা, কুমিরে কি খায়? কাঁচা গোস্ত, মাছও খায়। বাঘে কি খায়? গোস্ত খায়। কথা বলছেন? এরপর আপনার এরকম যে যেটা খায়, এইরকম আয়োজন করে, যে যেটা খায় অল্প অল্প করে এর আয়োজন চলতেছে। বিশাল বিশাল আয়োজন। আল্লাহর সৃষ্টি যে কত, হ্যাঁ তো সুলাইমান আলাইহিস সালামের খবর নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে সৃষ্টি যে কত আছে। সুলাইমান আলাইহিস সালামের ভাষা ঠিকই বোঝে, হুকুম ঠিকই পালন করে, ঠিক আছে, কিন্তু আল্লাহর যে সৃষ্টি কত আছে এটা কিন্তু কোনো রাজা বাদশাহ জানে না। এটা আল্লাহর এলেম, এটা আল্লাহর এলেমে আছে, এটা অন্য কারো এলেমে নেই। যতটুকু আল্লাহ নবীদেরকে জানাইছেন বা যাদেরকে যতটুকু জানাইছেন তারা ততটুকু জানেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহ পাকের আমার আল্লাহ পাকের কুদরতে এলেমে সবকিছু আছে। এখন রান্নাবাড়ি প্রায় শেষের পথে। আমাদের দেশে দেখবেন না, ওই যে জিয়াফত খাওয়ায়, এবার বিভিন্ন অলিমা অনুষ্ঠান হয়, রান্নাবাড়ি চলে আর পাশে ওই চেয়ার দিয়া বসাই রাখে, ঠিক আছে না? রাখে না এরকম? পশু পাখি সবাই ওয়েটিং এ আছে। সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে আছে সবাই, বুঝেন না? বাদশার দাওয়াতে আছে, রাজার দাওয়াতে আছে, সব ওয়েটিং রুমে আছে সব। এখন সাগরের পরে এক পাশে পাক চলতে আছে, এক পাশে ওয়েটিং। বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, কুমির আছে, মাছটা সব পারে আসছে, সব ওয়েট করতেছে। পাক করে শেষের পথে শিয়াল মামা সেও জিব্বা চাটতে আছে, লোল পড়তে আছে, হ্যাঁ খাওয়ান রেডি হইতেছে। বাঘ মামায় হেও হ্যাঁ তালে আছে, সবাই তালে আছে, খাওয়ান তো রেডি হইতেছে। এর মধ্যে সাগর থেকে বিশাল এক মাছ আসছে। সুলাইমান, দাওয়াত দিছো, খাওয়ান কোথায়, খিদা লাগছে? বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দিছো, খিদা লাগছে, খাবার কোথায়? আমি দেরি করতে পারবো না, তাদের খাওয়ান দাও। আছে না আমাদের দেশে? যে খাবার খাইতে, দাওয়াত খাইতে গেলেই অনেক মেহমান আছে, তরাইশের মেহমান, কথা বল না, যা আছে দে, তাড়াতাড়ি দে, যা আছে ব্যাস তাড়াতাড়ি খাওয়া শুরু করে। জোরে তাড়াহুড়ো খাইতে দিয়ে আবার গলায় বাইতে পড়ে, এরকম তো হয় অনেকে। এবার তো লাফালাফি শুরু হয়, বিষুম যায়, বিভিন্ন কায়দা হয়। এবং মাছে তো আকরে রয়েছে, আমার খাওয়ান দে তাড়াতাড়ি, আমার খিদায় আমার অবস্থা 12টা। বিশাল মাছ। সুলাইমান আলাইহিস সালাম কি করবে? তাড়াতাড়ি খাবার দে। বিশাল বিশাল গরু, ছাগল, আস্তে আস্তে, বলেন আস্তে আস্তে যা করছে 3 মাস হইয়া দেওয়া শুরু হয়েছে। আর ও তো করে রয়েছে, বুঝলেন না? মাছের তো চাবান লাগে না, বুঝলেন না? ঢুকাই দেবে, গিল্লি হালাইবে। সুবহানাল্লাহ। হা করিয়া আছে। এখন বড় বড় খাসি ঢুকতেছে, গরু ঢোকে, মহিষ ঢোকে, হরিণ ঢোকে,
সব ঢুকতে আছে। 3 মাসের আয়োজন যা করছে একটা 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 করতে করতে সব ঢুকছে, মুখটা বন্ধ করছে, বন্ধ করিয়া পেটে চলে গেছে সব। এখন আবার হা করছে, সুলাইমান আর খাওয়ান কই, বাকি খাবার কোথায়, খাবার দাও। আর সুলাইমান বেদিক কি কইবে, এই সুলাইমান দাওয়াত দিয়ে মেহমানরে দাওয়াত দিয়ে খাওয়ানো কিনলে কেন, দাওয়াত দিয়ে খাবার কোথায়, আমার 1 লোকমা খাওয়ানো হয়েছে, এরকম আল্লাহ আমার ডেলি 3 লোকমা খাওয়ায়। জোরে কান সুবহানাল্লাহ। তুমি কেবল 1 লোকমা দিছো আমারে, আরো 2 লোকমা বাকি, কোথায় সেই 2 লোকমা? সুলাইমান আসলাম সেজদায় পড়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, সব তোমার ব্যাপার, মাফ চাই, আমার আর ওই মেহমানদের লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ, মানুষের কোনো দায়িত্ব নেই। কোন সরকার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কেউ খাওয়াইতে পারে না, কেউ খাওয়াইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে বেইমান হয়ে যাবে, কাপড় হয়ে যাবে। খাওয়ানোর মালিক হচ্ছেন একমাত্র, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহ। হাজরিন, সংসারে যে পোলারা মেধাবী, হেরে বানায় কি অফিসার, বড় চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কোটি কোটি টাকা কামাই করবে, আমরা ঘরে বসে পায়ের উপর পা তুলে খেতে থাকবো। বাষ্পীহের করত কথা কান না কে? অধিকাংশ ঘরে দেখবেন বাবা মা শখ করে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, সচিব বানাইছে, আপনার অফিসার বানাইছে, দেখবেন বাপেরই ঘরে উঠতে দেয় না, বলইয়া যাই একখানে উঠতে বই রয়েছে, আছে কি নাই, আছে কি নাই, লাভ কি? আপনার ছেলেকে দিনই শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন। হাজরিন, সঠিক শিক্ষা যদি সে না পায়, কোশ্চিন কালো সে আপনার বাবার এবং মায়ের খেদমতে দরদ সে বুঝবে না। সত্যিকার যে এলেম না শিক্ষা দেন, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সৎ আচরণ করো। এই ডিসি একটা ধরে লই, একটা এসপি, একটা ডিসি, একটা সচিব বলে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা তেলাওয়াত কর, আয়াতটা তেলাওয়াত কর, অর্থটা কর। পারবে? কয়জনে পারবে? কোন শতকরা কয়জনে পড়তে পারবে? কোন তোর তো এই জ্ঞানই নেই, তো কি বাপের দেখবে, মায়ের দেখবে। ভুল বলছি নাকি? এই জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন। দিনই শিক্ষার মাধ্যমে সে জানবে যে রিজিকের মালিক আল্লাহ, সে জানবে বাবার সাথে কি ব্যবহার করতে হবে, সে জানবে মায়ের সাথে কি ব্যবহার করতে হবে, তাহলেই সে আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? হাজরিন, যাই হোক, রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। আমরা রিজিকের পিছনে দৌড়াই ঠিকই, নামাজ শেষ করে আপনি হালাল রিজিকের জন্য অন্বেষণ করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, দোয়া করবেন, এভাবে আল্লাহ আমাকে হালাল রিজিক তুমি দান করো বললে আপনি নামিয়ে যাবেন হালাল রিজিক তালাশ করতে। হাজির, এর মানে এই নয় যে আপনি সারাক্ষণ রিজিকের টানেই থাকবেন আর নামাজ কালামে থাকবেন। কি ভাই, কি হালাল রিজিকে থাকবেন? আর হালাল রিজিকে তালাশে থাকবেন? নামাজ আগে, রিজিক পরে। ঠিক কিনা? আগে কি কাজ? ওই যে আপনার গাড়িতে মাঝে লেখা থাকে, কি থাকে? নামাজকে বলো আমার, নামাজকে বলো না যে আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। খুব সুন্দর কথা না এটা? বলেন, খুব সুন্দর কথা না? খেয়াল রাখবে বাবা। হাজরিন, রিজিক, হায়াত, মওত সবকিছু আল্লাহর হুকুম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যতদিন আমরা দুনিয়া বেঁচে আছি, আল্লাহর ঈমানের সাথে, আল্লাহর ঈমানের সাথে আমাদের জিন্দেগি কবুল করবেন, আমিন। যখন আল্লাহর হুকুম হয় ঈমানের সাথে, ফাতিহা বিল খায়ের, আল্লাহ নসিব করুন, আমিন। দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি সুন্নাতের উপরে জীবনকে গঠন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? বলেন, সবাই বলেন, কাকে পাঠাইছেন? কম দেওয়া। জগতের বুকে আদর্শ মানুষের কাকে পাঠাইছেন? নবীজিকে পাঠাইছেন। সবাই বলেন, কাকে পাঠাইছেন? নবীজিকে পাঠাইছেন। হাজরিন, নবীজির আদর্শ আকীদা আমল
হুজুর যেইভাবে চলেছেন, যেভাবে হুজুর কথা বলেছেন, যেভাবে হুজুর নসিহত করেছেন, যেভাবে লেনদেন করেছেন, সেই মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে হবে। রাজি আছেন? কে কে রাজি? দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চাই? কে কে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের আমল লেখা হবে। কত শহীদ? বলেন কত শহীদ? 100 শহীদের সব। শুধু সুন্নতের আমল করেছেন, সুন্নতে টুপি পরেছেন, সুন্নতে জামা পরেছেন, সুন্নত অনুযায়ী চলেছেন, হাজির 100 শহীদের আমল লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনার এই নবীজির তরিকা সুন্নতের আমল করতে রাজি? সবাই রাজি? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, হ্যাঁ আমার মাথায় টুপি দেওয়া কি সুন্নাহ? টুপি দেওয়া কি সুন্নাহ? কেমন টুপি? বলেন কেমন টুপি? অনেকে টুপি মাথায় দেওয়া এটা জরুরি মনে করে না, অথচ টুপি মাথায় দিয়ে আপনি হাঁটতেছেন, আপনার সুন্নতের আমল আপনার আমলে লেখা হচ্ছে, সুন্নতের আমল হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আপনি এই জামা গায়ে দিচ্ছেন, সুন্নতের আমল আপনার আমলে লেখা হচ্ছে, 100 শহীদের সওয়াব পাইতেছেন আপনি। বলেন না সুবহানাল্লাহ। সহজ জিনিস। দাইমি আমল। নবীজি মাথায় টুপি রেখেছেন, জামা গায়ে দিয়েছেন। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথা। নবীজি সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? বলেন কি টুপি? গোল চাপা টুপি। আমাদের টুপি কেমন হবে? বলেন কেমন হবে? গোল চাপা টুপি না খাড়া টুপি? তালি, জালি, কিস্তি কেমন হবে? গোল চাপা টুপি। কে কে গোল চাপা টুপি পাবে? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। জামা হবে লম্বা নেসফেসার গোল জামা। কি জামা হবে? বোঝেন কি বলি? কি জামা হবে? লম্বা নেসফেসার গোল জামা। জামার যত লম্বাই হোক, যদি কানা ফানা হয় সুন্নাত আদায় হবে না। বোঝেন কি বলি? কি সুন্নাত আদায় হবে? তা আপনার নবীজির তরিকায় লম্বা নেসফেসার গোল জামা এক বুতাম পড়তে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, হোসাইন রাদিয়াল্লাহু আনহু জুব্বা মোবারক ইস্তাম্বুলে জাদুঘর তোপকাপি মিউজিয়ামে আছে, তুরস্কে। এক বুতাম লম্বা নেসফেসার গোল জামা। কন্যা আলহামদুলিল্লাহ। অনেকে পাইছে কোথায়? বলেন নাই কোথায় পাইছো? কেতাবে তো আসি, দলিল বাস্তব আছে আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের জামা হবে কেমন? লম্বা নেসফেসার গোল জামা। সবাই রাজি? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। মুখে কি হবে? বলেন মুখে কি হবে? দাড়ি। বলেন সবাই মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। নবীজি কি দাড়ি কামাইছে নাকি? কথা কম না। নবী কি দাড়ি শেভ করছে? কি কথা কম না? নবীজির তরিকা দাঁড়িয়ে রাখতে হবে। কোন তরিকায়? না বর্তমানে আপনার এখন অনেক আলেম বলে যে কি চাও, আপনার এই দাড়ি সাইডে রাখলেও বলে আপনার বলতে চাচ্ছেন দাড়ি সাইডটাও রাখা যাবে। আছে এরকম? আছে কি নাই? এরকম অনেকে বলে। কি বলে? কি বলে না? সকল ফুকাহার একমত, এক মুষ্টি দাড়ি হইতে হবে। এটাই সুন্নাত তরিকা। কয় মুষ্টি? বলেন কয় মুষ্টি? এই এক মুষ্টি কই দেখেন, সকালে দেখেন হাতটা উঠান, সবাই হাত দেখেন। এক মুষ্টি কই? এই বুড়ি আঙ্গুলটাকে উপরে, বুড়ো আঙ্গুল সহ কিন্তু অনেকে মুষ্টি ধরে এরকম হিসাব করে, এরকম না। এই দেখছেন আমার বুড়ি আঙ্গুল দেখছেন সবাই? এই সিস্টেমে এই হচ্ছে। এই ধরেন থুতনি নিচে ধরেন, এই সবাই থুতনি নিচে ধরেন, থুতনি থুতনি। এই দেখছেন? এই যে আমি যেভাবে ধরছি, এই যে এই যে দেখছেন? এই যে এর নিচে এক কর রাখবেন সন্দেহ মুক্ত হওয়ার জন্য, এহতিয়াতান। এর উপরে কাটা যাবে না, এর নিচে থাকতে হবে। এইটা হচ্ছে ওয়াজিব। ঠিক কিনা? কোন কাসু সওয়ার বা ফুলহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়ি রাখা কি অনেকবার সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কামা? অনেকে বলে কি আছে কি নেই? দাড়ি কামান কি হারাম? দাড়ি কামান কি? দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত আমলি ফরজ। কাসু সওয়ার বা ফুলহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। হাজরিন, আজকে দেখেন উপস্থিত আছেন নবীজির তরিকা, আপনার দাড়ি রাখতে রাজি আছেন সবাই?
কি ওয়াদা করতে পারবেন? কে কে পারবেন দেখতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল আমিন। হাজরিন, আজকে এখানে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, একদল ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে আছেন দাড়ি কামানোওয়ালা। দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। দাড়ি কামানো হারাম, ছাটাও হারাম। বলেন দাড়ি ছাটা কি? সবাই বলেন দাড়ি ছাটা কি? দাড়ি কামানো কি? হারাম। হারাম কাম করবেন না ছাড়বেন? কেনা কেনা হারাম ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল আমিন। আজকে যারা এখানে উপস্থিত আছেন নবীজির তরিকায়, আজকে আমরা সবাই দাঁড়িয়ে রাখতে রাজি? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কবুল আমিন। হাজরিন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবীজিকে ভালোবেসে, নবীজির নমুনায় চেহারা করতে কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনবেন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানলা দাঁড়িয়ে সাথে বসবেন না, দাঁড়িয়ে যান। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়ে বসবেন না। পাইতে কথা বলেন কেন? আমি বুঝতেছি না। দাঁড়াই থাকেন, কেউ বসবেন না। এই মেসে বসছেন কেন? আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। হাসর হবে কার সাথে? নবীজির হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কিসে আসায় বসে আছেন? আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, দোয়া করুন, খাস করে দোয়া করুন। আর কে আছেন দাঁড়ান। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না, ইহুদির নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির নমুনায় কবরে যাও। আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই, দোয়া করুন। জানলা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারা আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি যদি আল্লাহ হেদায়েত করে, ইনশাআল্লাহ আজকে মজলিস কবুল, আল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ। একজন যদি হেদায়েত হয়ে যায়, ইনশাআল্লাহ কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, কি আমিন আসতে কন, জোরে কন আল্লাহুম্মা আমিন। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলা এবং আমল করা আল্লাহ কবুল। আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নিই। সবাই গায়ে হাত দিয়ে বসুন, সবাই সামনে দিয়ে আগে আসেন, সবাই বসুন, সামনে আগে আসেন, ফাঁকা ফাঁকা বন্ধ করেন, গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। খালে দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালে দিলে তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই গায়ে হাত দেন, বুঝেন না কি বলি? গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দিয়ে বসুন, গায়ে হাত দিয়ে বসুন। খালে দিলে তওবা করুন, খালে দিলে তওবা করুন। জান্নাত নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলা এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান ইন্তেকাল করেছে, ইন্তেকাল তাকে দেখতে পাই নাই, তাই কবরস্থ করা হয়েছে, আপনার কবরটা ফাঁক করান, তাকে দেখতে চাই। মায়ের অনুরোধে কবর ফাঁক করা হয়েছে, ফাঁক করে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চেহারা কাপড় সরিয়ে গেছে, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে আমল কি ছিল? সর্ব অত্যন্ত বদকার ছিল, কোনদিন ভালো কাজ করে দেখি নাই। বলো কি? আশ্চর্য হলে। এরপরে
চেহারা কাপড়টা নুরান্বিত হয়ে গেছে, কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে তিনি স্বপ্ন দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখে যে হুজুরের সামনে যার কবর ফাঁক করতে সে বসা। বলে ইয়া রাসূলুল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে এর কবরকে ফাঁক করেছি। ফাঁক করার পরে তার মা অনুরোধ করছে, হুজুর আমার ছেলে ইন্তেকালের পর্যন্ত দেখতে পাইনি, কবরটা ফাঁক করেন দেখবো। কবর ফাঁক করে কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সরাইছে, নুরান্বিত হয়ে গেছে। উপসহ জিজ্ঞাসা আমল কিছু অত্যন্ত বৎকার ছিল। হুজুর আমি আশ্চর্য হইলাম। নবীজি বললেন, হ্যাঁ আবু বকর, তুমি জানো না, তুমি যা শুনেছো সত্য। সে কোনোদিন ভালো কাজ করেনি, কিন্তু একদিন সে খালেদের আল্লাহ কায়মনে তওবা করেছে। আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছেন, তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন আমিন। হাজরিন, খালেদের তওবা করবেন। গাভীর দুধ থেকে যখন দুধ দহন করা হয়, তখন দুধকে আর ওলারে প্রবেশ করানো যায় কিভাবে যায়? তওবা হবে এমন, যে গুনাহ করছে ওটা করবেন আর করবেন না। খালেস তওবা, তওবাতান নাসুহা। হাজরিন, আন্তরিক তওবা। যাই হোক, খালেদের তওবা করবেন। আর যারা নূতন বায়াত হইতে চান এসে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হতে চান এসে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি ইলাহুমা ফিন নার ওয়া জাহান্নামে। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমান জামানায় ছেলে মেয়ে পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এজন্য খাঁটি পর্দা করবেন, শরীয়তি পর্দা। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবার 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। হালাল খানা কয় ভাগ? 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? বলেন সবাই, বলেন না কি খায়? সুদ কি হালাল না হারাম? বলেন সবাই, হালাল না হারাম? হারাম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন। এজন্য ব্যাংকে অনেক টাকা রাখে, ডিপোজিট করে সুদ খায়। কি খায়? সুদ খায়। আবার সেভিংস অ্যাকাউন্ট করে সেখান থেকেও লোক অংশ সুদ নিচ্ছে। হাজির, এজন্য যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার কারেন্ট বা চলতি হিসাব করবেন। সেভিংস থাকলে সেখানে অবশ্যই আপনার ফর্মে লিখে দেবেন যে আপনি এখানে কোনো সুদ গ্রহণ করবেন না। কথা বলছেন কি বলছি? আপনি যেটা রাখছেন ওইটা আবার তুলে নেবেন, কিন্তু লভ্যাংশ কিছু গ্রহণ করবেন না। যত ফতোয়াই দেও, অনেকে অনেক ফতোয়া দেয়, কিন্তু কোনো অবস্থাতেই সুদ ফতোয়ায় হালাল হবে না। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন।
আর সারা জীবন ইবাদত করে, নামাজ পড়তে কপালে দাগও লাগান, ইবাদত কবুল হবে না যদি হারাম খান, সুদ খান। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়া খাওয়া তৌফিক দান করুন। পানি দাও। হাজরিন, মাথায় গোল্ড পরিধান করবেন, লম্বা নেসমেসার গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেশওয়া করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজা ব্যবহার করবেন না, টাকনু গিরার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না, গিবাদ শিকায়াত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাত মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকত ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার পড়বেন। মানবতা নফিস হতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাল আওয়াজ ইল্লাল্লাহ, গম্ভীর আওয়াজ। লা শব্দ নাভির মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথার তালু ইলাহা বা মুকাম, পেশানির উপর দিয়ে বাম দিয়ে কলম খান ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে আমার সাথে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল আওয়াজ ইল্লাল্লাহ, গম্ভীর আওয়াজ, কোনো চিক পাট লাফান নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক জিকির করবেন না, বেদাতিদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে লাভ দিয়ে কাছে ওঠে, কিসে ওঠে? বাসে ওঠে, আছে না নেই? জায়েজ আছে এগুলি? এরকম করবেন না। দুন আল জাহরে মিনাল কাওলি বিল গুদুল আসাল, সকাল সকাল আল্লাহ জিকির করার মতো মাক্কি কার নাই। নিয়াত করেন আমি আমার কলমের দিকে মুতাআদ্দি আছি, আমার কলম হযরত ইসলাম কলম ওসিলায় আল্লাহ তাআলার মুতাআদ্দি আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকির ফায়েজ আমার কলমে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মুহাব্বত ইন্তেজার করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফিস জিকির প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে, দুই রাকাত সালাত আওয়াবিন রাসূল আওয়াবিন পড়ে
বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সবরসারি করবেন। নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফল জিকির করবেন। কতবার? আচ্ছা 200 বার বাড়বে, 500, 700, 900 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজা নেবেন, 4 তরিকার সাজা। 24 পৃষ্ঠার নিয়ম যাবতীয় লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়ে সাথে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। আমাদের আরো কিছু কিতাব আছে, আরো কিছু কিতাব আছে। রহমতে দো জাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, এবং খাজিনাতুদ দোয়া, ওয়াদিয়া মাসনুনা, এবং ওয়াজিফায়ে সালিহিন, কশিফাতুল মুমিন, মিনহাজুর রাসূল, তালিমে মারিফাত, এই কিতাবগুলো সংগ্রহ করবেন। এগুলো মোতালা করে আপনি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমল করতে দেন, আমিন। সরস্বতী বছর 3 মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাস হয় 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 মাহফিল। আগামী আপনার এই মার্চ মাসের 12, 13, 14, বাংলা 27, 28, 29 ফাল্গুন, রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, রমজান মাসে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ। বাদ জুমা আখিরি মোনাজাত। আপনাদের সকলে দাওয়াত, সরসিরা মাহফিলে যাবেন। দাওয়াত কবুল করছেন? কেনা করছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সবাই হাত আমি দেখতে চাই, সবাই হাত, আমি সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সবাই যাবেন, সবাই যাবেন ইনশাআল্লাহ। আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ একসাথে তারাবি, বাংলাদেশে মানে এত বড় তারাবি এই মুহূর্তে হবে কি আমি জানি না। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তারাবি, ইফতার, সেহরি, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। আমাদের হিজবুল্লাহর নেতৃত্বে লঞ্চ গাড়ির ব্যবস্থা হয়, আপনারা তার যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা যারা চেহারা করার ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার খাস দাওয়াত, আপনার শাস্ত্রীয় হিসেবে যাবেন। আর যারা আপনার যুবক আছেন তাদেরও দাওয়াত, অবশ্যই যাবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। শাস্ত্রীয় মাদ্রাসা লিল্লাহ পড়ি, প্রায় 3,500 উপরে লিল্লাহে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 মনের উপরে চাল লাগে। মাসিক কাঁচামালের খরচ লাগে প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কুরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাকের বুঝিয়ে দিন, তারা কি জানবেন বলেন, আমিন। আর মসজিদের কাজ চলছে, খেয়াল রাখবেন। আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে, দিনিয়া মাদ্রাসা ছাত্র দিবেন। এখানে কি মাদ্রাসা আছে বলেন সবাই? কি মাদ্রাসা আছে? দিনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনার ছাত্র ভর্তি করবেন। হেফজুখানা আছে, এবার আপনার এই দিনিয়া মাদ্রাসা, আপনার জামাত লাইনের লেখাপড়ার ব্যবস্থা আছে, আপনার ছাত্র ভর্তি করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে সারসিনা মাদ্রাসায় আপনার পরিবার থেকে একটা সন্তান আপনি লেখাপড়ার জন্য দেবেন, যাতে সে হক্কানি আলেম হইতে পারে। কি আপনি রাজি? আপনার পরিবার থেকে একটা ছেলে, অর্থাৎ ছেলে হোক, একটা ছেলে, আপনার ছেলে হোক, নাতি হোক, এবার আপনার ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, তাহলে না থাকে অন্তত প্রতিবেশীর একটা, আপনার মহল্লা থেকে একটা ছেলে সরষে পাঠাবেন ইনশাআল্লাহ। হক্কানি আলেম হয়ে আপনাদের আলেমের বাবা অথবা দাদা অথবা নানা অথবা চাচা অথবা মামা অথবা আলেমের প্রতিবেশী এটা হইতে পারেন। আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। কি আপনি কি আলেমের খেদমতে রাজি? কে কে রাজি? দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আপনি নিজের দায়িত্বে সারসিয়া পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। আর দিনিয়া মক্তব আমাদের জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে নিম্নে 5% জমি দিয়ে দিনিয়া মাদ্রাসা করতে হবে। কয় শতাংশ বলেন? কয় শতাংশ? এই কথাটা আওয়াজটা কমে গেছে। কয় শতাংশ? 5%। প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা যাদের সামর্থ্য আছে, আপনার ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা আপনারা করবেন। কি হয়েছে? হ্যাঁ, ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা আপনারা করবেন। আল্লাহ পাক তৌফিক দিন। রাজি আছেন? কেরা কেরা রাজি? দেখতে চাই। নারায়ে তাকবীর। শোনেন, সকালবেলায় ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বৃদ্ধ, বয়স্ক, নৈশ শিক্ষা, বয়স্ক নৈশ শিক্ষার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেবেন। আড্ডা না দিয়ে এই এখানে এসে আপনার লেখাপড়া করবেন, দেখবেন যে কিছু এলেন যে আল্লাহ দান করে, এটা আপনার আখিরাতে পাথর হবে ইনশাআল্লাহ। কি খুশি না বেজান? খেদমত রাজি আছেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাছ দিয়ে, টিন দিয়ে, যে কিছু না পাবেন দোয়া করিয়া কেনা কেনা রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। দোয়া চাই, দোয়া করবেন। আর আপনার কথা আছে
আমি কইতেছি আর কি, আমাদের কোনো কথা নেই। বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ আমাদের অরাজনৈতিক দ্বীনি সংগঠন, তালিমি সংগঠন। কি সংগঠন বলেন? বাংলাদেশ সবাই বলে আমাদের সংগঠনের নাম কি? একটু সবাই মুখে উচ্চারণ করেন না, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কার দল? এই কথা কন না, কার দল? আপনারা কি হিজবুল্লাহ হবেন? কে কে হবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। তা আপনারা এই নিয়মিত তালিমি জলসায় আসবেন, রাজি আছেন তো? নিয়মিত জলসায় আসবেন। এই মাসের শেষ শুক্রবার, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার এখানে তালিম হয়। মোস্তফার কয় তারিখ হয়? প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার ওই মোস্তফার খানকা জলসা হয়। আর এখানে হয় আপনার ইংরেজি মাসের শেষ রবিবার এখানে জলসা হয়। আপনার ইনশাল্লাহ আসবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে অল্প অল্প প্রত্যেকবার 2-4 জন নিয়ে আসবেন। এই কিছু খাওয়ান তো কি তাবারও হয় তো? ঠিক আছে, না খাওয়াই পাঠাই দিয়ে না। মেহমানদারি এটা সুন্নাত, ঠিক কিনা? খেয়াল, আজকেও মেহমানের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে এগুলি নিয়ে আমরা অনেকে মন্তব্য করে। কথা বলতেন কি কইছি, আমরা একজনকে মেহমানদারি করি কিসের নিয়াতে? সওয়াবের নিয়াতে। বলেন কিসের নিয়াতে? সওয়াবের নিয়াতে। আর এ নিয়েও তো কত কথা, সবে বাড়াতে খাওয়া যাইবে না, এটা করা যাইবে না, ওটা করা যাইবে না, আসলে খাওয়া যাইবে না, এই করা যাইবে না। তোমরা কেক কাটো, হেটা পাইছো না? কথা কন না, কেক কাটো, জন্মদিন পালন করো, এটা করো, ওটা করো, তোমার বলে সব জায়েজ আর আমার বলে সব হারাম। কি কথা কন না? যাই হোক, এগুলি জায়েজ আছে না নাই? কি কেক কাটা জায়েজ নাই, কিন্তু একজন মানুষকে মেহমানদারি করা, হে বড় লোক হোক আর ছোট লোক হোক, সে বড় হোক আর ছোট হোক, খাওয়া তো খাওয়াই, মেহমানদারি করবেন আপনি। আপনি বলবেন যে এই কি চাও, এই অলিমা অনুষ্ঠান সব বড় লোক খাওয়ায়। বলে অলিমা অনুষ্ঠান কি শুধু বড় লোক খায়? সবাই খায়, সব ধরনের মানুষ মেহমানদারি গ্রহণ করে। এগুলো নিয়ে শেখায়ত করার কোনো যুক্তি নেই। এজন্য যারা এগুলি করে, এগুলি তারা নতুন নতুন একটা আবিষ্কার করে নিজের দিয়ে মানুষকে ঝুঁকায়, আর কিছু না। খাওয়া এটা সবচাইতে সওয়াবের একটা বিষয়। সে যে হোক, সে মুসলমান হোক, সে কাফের হোক, সে আপনার মেহমান, আপনার বাড়িতে আসছে, আর মেহমানদারি করবেন তাকে। এজন্য আমরা বিভিন্ন দিবসে এক জায়গায় 10 জন লোক জমা হয়েছে, না খেয়ে বাড়ি যাবে সে? কথা বলেন না কেন? না খেয়ে যাবে? অনেকে দেখায় রুটি করে, একটু ভিন্নি করে বা হালুয়া করে, এতে খরচ কম, গোস্ত দিলে খরচ বেশি লাগে। কথা বলেন না কেন? এরকম তো বিভিন্ন বিষয় আছে। নাস্তা আইটেম খাওয়ায়, ভাত খাইয়ে আসছে, রাত তো 3টা বাজে 2টা বাজে গেছে, নাস্তা আইটেম খাওয়াইছে। তো এ নিয়ে এত শেখায়ত কেন? সরকারি উঁচু পদের লোক হয়েও উল্টোপাল্টা কথা শুরু করছে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না, বলতে পারলেই বলতে হয় না। এজন্য মেহমানদারি যেটাই হোক, যদি হালাল খানা হয় সব জায়েজ, ঠিক কিনা কন? শর্ত যে হালাল হইতে হবে। হালাল খানা যদি হয়, বাধা দেওয়ার কারো অধিকার নাই। ইসলামের সওয়াবের নিয়াতে সবাই খাইতে পারে। শর্ত কি? সওয়াবের নিয়াতে। কি নিয়াতে? সওয়াবের নিয়াতে। আল্লাহকে খুশি করার জন্য আপনি একজন প্রতীককে খাওয়াবেন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে মুসল্লিকে খাওয়াইবেন, আল্লাহকে খুশি করার জন্য আপনার বাড়িতে মেহমান খাওয়াইবেন। এই সমস্ত আলেমের ফতোয়া শুনবেন না। যারা কয় এগুলো জায়েজ নাই, আমি বলি তাদের ফতোয়া শোনাও জায়েজ নাই। আপনি আমাদের একমত? নারায়ে তাকবীর। বেয়াদবি কথা বলে। রহমতুল্লাহ আলামিনের দরবারে মেহমান আসতে, হুজুরের কাছে যদি কিছু নাও থাকতো, সাহাবীদের পাঠাইতে নেই, ওকে নিয়ে তোমরা মেহমানদারি করো। হাদিস কি 1টা 2টা আছে নাকি? এগুলো বুঝতে হবে। মেহমানদারি করবেন, মেহমানদারি করবেন, রেওয়াজ চালু রাখবেন। হাজরিন এক জায়গায় 10 জন জমা হয়েছে, একজন দায়িত্ব নেন, ভাই একটু সওয়াবের নিয়ে আমরা কিছু খাই, অসুবিধা আছে, সমস্যা আছে? 10 জন জমা হয়েছে, চা খাওয়ান, সমস্যা কি? বিস্কুট খাওয়ান সবাইকে, খালি মুখে ফেরত দেবেন কেন? সুন্নাত তরিকা, নবীজি দলের কেউ আসলে খালি মুখে কেউ যায় নাই। যে আসছে মেহমানদারি করছে। আমার আব্বাজানকেও দেখতাম, রহমতুল্লাহ আলাইহি, আমরা এক জায়গায় বসলেই চা খাবা, এই একটু চা দাও, ওই হোসাইন আইছে, এই অমুক আইছে, চা দাও একটু, এই একটু ফল দাও, এই আর কি আছে, এই আর কি আছে, ভালো কিছু নাই, দাও ভালো কি আছে। শুধু আমি না, একটা আদনা লোক, একটা নিম্ন শ্রেণীর লোক যদি আমার হুজুরের কাছে যাইতো, তারে হুজুরে বাবাইয়া একসাথে খাইতেন। এগুলি বুঝবেন। এখন তো বড় বড় লেকচার, আমার ডক্টরেট ডিগ্রি আলেম হয়েছে, তোমার ওই ডক্টরেট ডিগ্রি, ওই চোতামতা সব
করে ফেলাই দাও। কথা বুঝবেন, মানুষকে মেহমানদারি করবেন, ইজ্জত করবেন, আপনি কিয়ামতে ইজ্জত পাবেন। আল্লাহ কিয়ামতে বলবে আমার কাছে, আমি তোমার কাছে পানি চাইছি, আমার পানি দাও নাই, আমি খাবার চাইছি, আমার খাবার দাও নাই। কি জবাব দেবেন সেটা? আপনি বলেন আল্লাহ কই আপনি পানি চাইছেন, কই আপনি আমাদের খাওয়ান চাইছেন? সুবহানাল্লাহ করেন না? কবি আমার ওই বান্দায় তোমাদের চাইছে না, আমার ওই বান্দায় তোমাদের পানি চাইছে না, আমার বান্দায় খাবার চাইছে না? সুবহানাল্লাহ করবেন না? কত গুরুত্বপূর্ণ জিনিস হাজরিন। এজন্য আমি সকলকে বলছি, আপনার এই খাবার, এই মেহমানদারি ব্যাপারে কোন রকম কার্পণ্যতা করবেন না। একমত আমার সাথে? আজকে মন্দিরে যারা সবাই একমত, নারায়ে তাকবীর। শর্ত কি? সওয়াবের নিয়তে। শর্ত কি? কি নিয়তে? সওয়াবের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো লেকচার দেওয়ার জন্য নয়, এগুলো প্রচারের জন্য নয়, সওয়াবের নিয়তে। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার পীর ভাইরা যেখানে তালিম করবেন, জলসা করবেন, মাহফিল করবেন, যা পারেন, গোশত পারেন নাই, সবজি দিয়ে খিচুড়ি করে দেন, সমস্যা কি? সবজি দিয়ে খিচুড়ি করে দেন। পারেন নাই, কিচ্ছু নাই, পাশের দোকান থেকে একটা বিস্কুট কিনে লইয়ান, সবাই বিস্কুট খাওয়াইয়া দেন, রুটি কলা খাওয়াইয়া দেন। রাত্রে হাঁটতে বাড়ি যাইবে, যাই দেখবে যে খাবার নষ্ট হয়ে গেছে। কি হয় না এরকম? কথা কথা হয় না এরকম? একটু মেহমানদারি করে দেবেন, করবেন। সুন্নাত তরিকা, নবীজির তরিকা। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা অবশ্যই ফিতনাবাজ, এতে কোনো সন্দেহ নেই। এজন্য ব্যক্তি নয়, দল নয়, সকল দল, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মেহমানদের হকদার সকলের আছে। এর খেয়াল রাখবেন। রাগ করছেন নাকি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করবেন, আমিন। আমরা যেন একে অপরকে মেহমানদারি করতে পারি, আপ্যায়ন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। যাই হোক হাজরিন, দোয়া চাই। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ দোয়া করবেন, আল্লাহ হুজুর জান্নাতুল নসিব করুন, আমিন। তার নেক আশা যত ছিল আল্লাহ কবুল করুন, আমিন। এই কোটবাড়ি নিয়ে হুজুর অনেক আশা ছিল, মোস্তফা নিয়ে অনেক আশা ছিল, আল্লাহ পাক দিন তার আশাগুলো আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক আপনার খেয়াল রাখবেন। আর এই তালিমি জলসায় 2 টাকার একটা হাদিয়া আছে। কয় টাকা? এই কন্যাটা কয় টাকা? আপনি সবে বাকিতে হবেন না? এই 2 টাকা কেন্দ্রীয় ফান্ডের বিভিন্ন খাতে যদি খরচ হয়, আপনি সব পাইবেন না? পাবেন। এই জন্য আজকে কি 2 টাকা খেলবো রাজি আছেন? ওই তালিম জলসাও আপনি খেলবোধ করবেন ইনশাল্লাহ। প্রত্যেক তালিমে যারা তালিমদাতা আছেন 2 টাকা করে কালেকশন করবেন। তা আজকে কি আমরা 2 টাকা দিতে রাজি আছেন? নিম্নে 2 টাকা, উপরে যে যা পারেন আপনার ইখতিয়ার। কারণ হুজুর বলছে 2 টাকা, পৃষ্ঠা হুজুর রহমতুল্লাহ আব্বাজান বলে গেছেন, এই জন্য আমি বললাম। তা আপনাকে 2 টাকা খেদমত করতে রাজি? কে কে রাজি? সবাই হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনার যখন চাওয়া হবে আপনারা তখন দিবেন। এখন সবাই দাঁড়ান, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান। বাইরে যারা আছেন ভিতরে ঢোকেন। তাবারক বিতরণের সময় কেউ বাইরে থাকবে না, দাঁড়ানো ব্যক্তি কাউকে তাবারক দেওয়া হবে না। সবাই স্টেজমুখী হইয়া এক শ্রেণী পরিমাণ জায়গা সামনে রেখে কাতার ঠিক করে বসুন। সকলে এক শ্রেণী পরিমাণ জায়গা সামনে খালি রাখবেন। এক শ্রেণী পরিমাণ পশ্চিমে জায়গা খালি আছে, এক শ্রেণী পরিমাণ জায়গা সামনে খালি রেখে সকলে কাতার বন দিয়ে বসবেন। মাঝখানে লোক হাঁটতে তাবারক দিতে পারে। কাতার ঠিক হইলে বসে যান। প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখেন, প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখেন। কথা বন্ধ করুন, শুনুন, কথা বন্ধ করুন। গেটের দিয়ে যারা ঢুকতেছেন আপনার পশ্চিম দিকে আসেন। নতুন করে যারা ঢুকতেছেন পশ্চিম দিকে যান। এই পাশে যারা আসছেন ঘুরে একটু পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে জায়গা আছে। কাতার যদি ঠিক হয়ে থাকে বসুন, বসে পড়ুন। এই মাহমুদ, 2 টাকা কালেকশন করতে দিয়া কি করো? ওই যে 2 টাকা কালেকশন করতে দিয়া পানি দাও। শোনার কথা বন্ধ করুন। তাবারক যারা দিবেন আমরা তাবারক নিয়ে প্রতি কাতারের মাথায় চলে যাই। আর মেহরবানি করে হযরত পীর সাহেব যেগুলো একটু আগে এই যে তালিমি দিনের কথা বলছেন আমাদের স্মরণ আছে তো ইনশাআল্লাহ। দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর প্রতি কাতার থেকে একজন উঠে যান, প্রতি কাতার থেকে পীর ভাইয়ের একজন উঠে জামা ভাঁজ করেন, সকলের কাছে যান। এই হেজবুল্লাহের ফিরতে উঠতে কর। হেজবুল্লাহ যারা আছেন উঠেন, যুবকগুলো যারা আছেন, ছাত্রগুলো যারা আছেন, আমাদের জমিয়াতে যারা আছেন টেকমত করেন, একটু মাঠে যান। সকলে জামা ভাঁজ করে প্রত্যেক কাতারে চলে যান, প্রতি কাতারে, কোনো কাতার জন্য বাকি না থাকে। তারা খাও প্রত্যেক কাতার প্রতি কাতার থেকে একজন উঠেন, প্রতি কাতার থেকে একজন উঠে যান।
যদি কোনো কাজের লোক না ওঠে পার্শ্ববর্তী যিনি যাবেন একটু ঘুরে আসবেন। আবার আপনি প্রতি কাতারে মাথায় চলে যান, যখন বলা হবে তখন দিবেন। পশ্চিমে আপনারা জেনে খুশি হবে। তারপর পশ্চিমে তাবাও নিয়ে পশ্চিমে যাওয়া শুরু করবে। এই তাবারক নিয়ে পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে যাইতে বলছেন হুজুর, পশ্চিম পাশে যান, ঘুরে পশ্চিম পাশে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, মরহুম মুজাদ্দিদ জামান আমির হিজবুল্লাহ সিলসিলা শরীফের হযরত পীর সাহেব কামাল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া এজাজত নির্দেশক্রমে এই প্রতিষ্ঠান 2009 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। মাত্র 10 জন ছাত্র দিয়ে এই প্রতিষ্ঠানে চালু হয়েছিল। আজকে হুজুর কেবলার সার্বিক দোয়া এবং দিক নির্দেশনায় এই প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক ছাত্র পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ। এখানে রয়েছে হেফজুল কোরআন বিভাগ, রয়েছে ইলমুল কিরাত তথা নুরানি বিভাগ, রয়েছে দিনিয়া বিভাগ, এতিমখানা, লিল্লা বোর্ডিং। এই প্রতিষ্ঠানে স্থায়ী কোনো ইনকাম নেই। হযরত পীর সাহেব কামলার খাস নেক নজর এবং আপনাদের দোয়ায় প্রতি মাসে বর্তমানে আমরা শিক্ষকদেরকে 2,27,000 টাকা খালি শিক্ষকদের বেতন দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ বলেন। ছাত্ররা এই 200 ছাত্র 3 বেলা এখানে খায়, সম্পূর্ণ আবাসিক, এখানে কোনো অনাবাসিক ছাত্র নেই। সাস্তিনা দরবার শরীফের হুবহু নমুনায় এই প্রতিষ্ঠানটা চলছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত পীর সাহেব কামলা দেখে গেছেন, 3 তলা ভবন হয়েছে, সামনে গেট হয়েছে। আজকে আপনারা অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। বর্তমান হুজুর কেবলা আজকে আমাদের মাঝে মরহুম হুজুর কেবলা নেই। বর্তমান হুজুর কেবলার দায়িত্ব গ্রহণ করে প্রথম আমাদের মাঝে তশরিফ এনেছেন এবং বর্তমান হুজুর কেবলা এই কমপ্লেক্সের বর্তমান সভাপতি এবং মোতওয়াল্লি। আপনারা খুশি না বেজার? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার পরে এই বিশাল দায়িত্ব নিয়েছেন, সারা বাংলায় ঘুরে ঘুরে খেদমত করছেন, আমাদের মাঝে অনেক কষ্ট করে এসেছেন। দোয়া করুন আল্লাহ পাক হুজুর কেবলাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। সুস্থ রাখুন, বলেন আমিন। আমাদের হেফজখানায় 13 জন ছাত্র আমরা পাগড়ি দেব আজকে। ছাত্রগুলা তোমরা পাশেই থাকো, আমি নামগুলো বলতেছি। হাফেজ মোহাম্মদ তানভীর হাসান, হাফেজ মোহাম্মদ আবু হানিফ, হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন, হাফেজ মোহাম্মদ আহমদ সিয়াম, হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ, হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাফেজ মোহাম্মদ শোয়েবুজ্জামান হোসেন, হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন, হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ, হাফেজ মোহাম্মদ মুরসালিম, হাফেজ আরমান হোসেন, হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন। সর্বপ্রথম হযরত পীর সাহেব কাবলা হাফেজ মোহাম্মদ তানভীর হাসানকে, তানভীর হাসান সাউন্ডকে পাগড়ি পরিয়ে দিবেন। ও তানভীর কোথায়? হাফেজ মোহাম্মদ তানভীর, নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কাবলা, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কাবলা। কোটবাড়ি খানকায়ে সালিয়া কমপ্লেক্স, সাস্তিনা দরবার শরীফ, হাফেজ মোহাম্মদ আবু হানিফ, এরপরে হাফেজ মোহাম্মদ আবু হানিফ, এরপরে থাকবে হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন। হাফেজ মোহাম্মদ আবু হানিফকে হযরত পীর সাহেব কাবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ মারুফ এখন হুজুর কাবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। এরপর হাফেজ মোহাম্মদ আহাদ সিয়াম, পাশে থাকো। হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ মোহাম্মদ মারুফকে হুজুর কাবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন, নারায়ে তাকবীর। কোটবাড়ি খানকায়ে সালিয়া কমপ্লেক্স, হযরত পীর সাহেব কাবলা হাফেজ মোহাম্মদ আহাদ সিয়াম, তাকে হুজুর কাবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন, হাফেজ মোহাম্মদ আহাদ সিয়াম। এরপরে হাফেজ মহিবুল্লাহ, হাফেজ সাজ্জাদ হোসেন, লাইনে থাকো। হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহকে হুজুর কাবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আপনারা খুশি না বেজার? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাকে জবরদস্ত ওলি বানায় দেখে জোরে বলেন আমিন। হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিয়াম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার পীর কাবলার মতো ওলি বানায় দেখে বলেন আমিন।
হাফেজ মোহাম্মদ সোহাইবুজ্জামান হোসেন হুজুর কেবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। নারে তাকবীর। সাস্তিনা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা হাফেজ মোহাম্মদ ইমাদ হোসেনকে হুজুর কেবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন এখন। নারে তাকবীর। সাস্তিনা দরবার শরীফ হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ এরপরে হুজুর কেবলা থেকে পাগড়ি নিচ্ছেন। আল্লাহ তাকে জবরদস্ত হাফেজ ওলি বানাই দিক, বলেন আমিন। নারে তাকবীর। হযরত পীর সাহেব কেবলা হাফেজ মোহাম্মদ মুরসালিন এরপর হুজুর কেবলা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। মুরসালিন। নারে তাকবীর। কোটবাড়ি খানকাহ সালিয়া কমপ্লেক্স, কোটবাড়ি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ আরমান হোসেন এরপর নাজমুল হাসান, এই দুজন কই? যাই হোক, হযরত পীর সাহেব কেবলা এখন আমাদের থেকে আরেকটি ছোট্ট একটি সভা নিচ্ছি। বাংলাদেশ যুব হিজবুল্লাহ কুমিল্লা জেলার নতুন কমিটি হয়েছে। মৌলানা আবু বকর সাহেব সভাপতি, ওয়াদুর সাহেব সেক্রেটারি এবং সিনিয়র সভাপতি মাওলানা হাফেজ নজরুল সাহেব, ওনারা সকল মিলে হুজুর কেবলাকে একটা সম্মাননা, একটি ক্রেশ প্রদান করছেন। তাড়াতাড়ি দেন, দ্রুত দেন। নারে তাকবীর। বাংলাদেশ যুব হিজবুল্লাহ কুমিল্লা জেলার যুব হিজবুল্লাহ সাস্তিনা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা আল্লাহ পাক এই যুবকদেরকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, জোরগান আমিন। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এখনই হযরত পীর সাহেব কেবলা দোয়া মোনাজাত করবেন। কেউ তাবারক নিয়ে উঠবেন না, আমি তাবারক নিতে আসছি না, দোয়া নিতে আসছি। কে দোয়া নিতে আসে হাত তুলে। নারে তাকবীর। সাস্তিনা দরবার শরীফ তাবারক নিয়ে কেউ উঠবেন না, বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কোটবাড়ি খানকাহ সালিয়া কমপ্লেক্সের বার্ষিক ইসালে সব মাহফিল সাস্তিনা শরীফে আলা হযরত পীর সাহেব কেবলা অনেক কষ্ট করে তাশরীফ এনেছেন। আমরা এই কুমিল্লাবাসী এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হুজুর কেবলার খেদমতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা হুজুর কেবলার পক্ষ থেকে বিভিন্ন নসিহত শুনেছি। সকল নসিহতগুলো আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। হুজুর কেবলা অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আজকে হুজুর কেবলা কুমিল্লা সফর দীর্ঘ প্রায় 18টি প্রোগ্রাম ছিল কুমিল্লায়। আমরা এতগুলো প্রোগ্রাম আগেও খুব কম পেয়েছি। হযরত পীর সাহেব কেবলা অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার প্রায় সকল উপজেলায়, দুই একটা ছাড়া প্রায় সকল উপজেলায় প্রোগ্রাম করতে পেরেছি। আরও প্রোগ্রামের চাহিদা আছে, হুজুর খেদমতে আমাদের আরজ থাকবে। যখনই হুজুর সুযোগ পাবেন আমাদেরকে যদি এই প্রোগ্রামগুলো দান করেন, তাহলে আমাদের কার্যক্রম গতিশীল করতে এবং এই সিলসিলা খেদমত চালু করতে সহজ হবে। আর সকল উপজেলা এবং সকল প্রোগ্রাম পক্ষ থেকে হুজুর কেবলা খেদমতে আমরা মাপ চাই। যেরকমভাবে খেদমত করা দরকার ছিল আমরা ওরকমভাবে খেদমত করতে পারি নাই। হুজুর কেবলা প্রথম পীর হিসাবে বিভিন্ন উপজেলায় সফরে গিয়েছিলেন। আমরা যেরকমভাবে এহতেরাম করা দরকার ছিল অনেক কিছু বিচ্যুত হয়েছে। আজকে কুমিল্লা জেলার সকল পক্ষ থেকে আমরা হুজুর কেবলার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের ভুলগুলি মাফ করে দিবেন। আমরা দোয়া চাই আপনার কাছে সামনে যেন আরো ভালোভাবে আমরা সমস্ত কার্যক্রম চালাই যেতে পারি। আর হুজুর কেবলা আমাদের যেসব নির্দেশ দিয়েছেন প্রত্যেক উপজেলা, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তিনি আমার সামনে কায়েম করতে পারি। প্রত্যেকে যার যার উপজেলা, যার যার ইউনিয়নে আপনারা তালিমি জলসা নিয়মিত চালাবেন। আর ফাল্গুনের মাহফিলের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন। আমাদের কুমিল্লা জেলা প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন থেকে আলাদা করে কাফেলা করে ব্যানার নিয়ে আমরা যেন ফাল্গুনের মাহফিলে যেতে পারি। রমজান মাহফিল পড়ছে, এটাকে আমাদের ভালো না খারাপ বলেন দেখি? রমজান আমরা ভালোবাসি না? সব বেশি না? হুজুর কেবলা বলছেন লক্ষ লক্ষ মানুষ একত্রে তারাবি পড়বে, এই সুযোগ বাংলাদেশে কোথায় আছে? কোথায় আছে? আজকে এত বড় বিশাল তারাবি আমরা নামাজ পড়বো, রাজি আছেন?
আমরা সকলে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং হুজুর কেবলার সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, সফর সঙ্গে যারা আছেন, তাদেরও যদি ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে তাদের জন্য আমি আমাদের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এরপর এখানকার অনেক কাজ বাকি রয়েছে, আল্লাহ পাক সমস্ত কাজগুলো যথাযথ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন এবং মুস্তফার বিষয়ে মোহাম্মদ ইসলাম কথা অনেক স্বপ্ন ছিল, আল্লাহ পাকের সকল স্বপ্নগুলো কবুল করেন। আমরা সকলে মিলে ওদেরকে আপনার যা চেয়েছিলেন আমরা তা বাস্তবায়ন করতে চেষ্টা করি। বাকি আছেন মোহাম্মদ ইসলাম যত খেয়াল আছে, মোহাম্মদ ইসলাম যা চান আমরা সেভাবে চলবো। রাজি আছেন তো সকলে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আপনার খেদমতে আবারও সকলে দোয়া আছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درود شریف پڑھیں اللهم صل علی سیدنا نبینا و حبیبنا مولانا محمد صلی اللہ علیہ وسلم। তারপর সবাই পাইছেন? মাস্টার পান নাই কেন? এরকম আছেন কেউ? মাস্টার যে পান নাই সে হাত দেখান, আছেন কেউ এরকম? পিছনে পাইছেন? পিছনে আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার পরে আপনার এসে যাবেন। সবাই সবাই দোয়া করবেন, হয়তো বিশ্বাস করে রহমতুল্লাহ দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন। অত্র এলাকায় অনেক মুর্দেগান শুয়ে আছে বিভিন্ন কবরস্থান, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের এই কমপ্লেক্সের পাশে আমাদের চেয়ারম্যান সব সহ অনেকে শুয়ে আছেন, আল্লাহ সবাই জান্নাত নসিব করুন, আমিন। আর আরেকটা কথা, এখানে জায়গা পাহাড়ের চূড়ায় তো জায়গা কম, আমাদের আরো কিছু জায়গার দরকার। মাদ্রাসা হলে আরো জায়গা লাগবে না কি ভাই? এতগুলো জায়গায় মাদ্রাসা হয়, এই যে এখন আপনারা বসতে পারতেছেন, এই অবস্থা সব চারটে সেটে বসছেন, এই যদি লোক বেশি হয় তখন কি হবে কি ভাই? জায়গার প্রয়োজন আছে কি? সবাই বলেন না কেন? প্রয়োজন আছে। দোয়া করেন আল্লাহ জানি জায়গার ব্যবস্থা করিয়ে দেয়। এই পাশে আরো কিছু খালি জায়গা আছে, আল্লাহ যাদেরই হোক আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গা নেওয়ার বা তাদের দেওয়ার আল্লাহ তৌফিক দেবেন, আমিন। দোয়া করবেন, আরো জায়গার প্রয়োজন, কারণ আমাদের ছাত্রাবাস নাই, এবার একাডেমিক ভবন বিভিন্ন বিষয় আছে, আপনি খেয়াল রাখবেন, দোয়া করবেন যেন আল্লাহ পাকের প্রতিষ্ঠা দিন তারা কি থাকবেন, আমিন। দোয়া আছে আমার আম্মার, দোয়া করে আমার আম্মার অসুস্থ অনেক, আমার আমিও আমার চাচা অনেক অসুস্থ আছে, আল্লাহ করে খায়ার দান করেন। আমরা দুই ভাই আছে, আল্লাহ দোনো ভাই দিনে খেতে আল্লাহ কবুল করেন। আমার বাচ্চা কাচ্চা আল্লাহ ভাই বোন আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ খায়ার দান করে দিনে খেতে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকে যারা আজকে মাহফিল ইন্তজাম করে আর্থিক দিয়ে সাহায্যের খেদমত করেছে, সবাইকে দোয়া করুন আল্লাহ সবাইকে এই খেদমতকে আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ মাগরিব সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ ওয়াল নসিহত মিলাদ কিয়াম তাওয়াবুদান দান খায়রাত জাতি সঞ্চয় সওয়াব আগায় মাওলা তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বখশিশ আল্লাহ আল্লাহু ফাতিহা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান আমনুল হাদিয়া বখশিশ আল্লাহ तमाम আউলিয়া کرام সাহাবা کرام তাবিঈন তাবিঈন জান্নাতুল বাকিল মাওলানা রশিদ হাদিয়া বখশিশ আল্লাহ तमाम শহীদান کرام শাহাদা হুদ শাহাদা কারবালা শাহাদা বদর আসল দিনে জান্নাত শহীদ হাদিয়া বখশিশ আল্লাহ ওলামা কেরাম সালেহিন ওলি আব্দুল গাউস কুতুব মাশায়েখ আউলিয়া کرام तमाम পৃথিবী জুড়ে যে শহীদ হাদিয়া বখশিশ আল্লাহ খাস করে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওয়ালিদ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি নূর মওলানা রাহমাতুল্লাহ আলাইহি ফাতিহ রাহমাতুল্লাহ আলাইহি কারমান জুল রাহমাতুল্লাহ আলাইহি আউলিয়া ইকরাম বুয়াদিন সালেহিন জান্নাত কবর শিয়াজ হাদিয়া বখশিশ আল্লাহ খাস করে সাসিয়া শরীফের হযরত পিরসাদুল রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া বখশিশ আল্লাহ খাস করে সাসিয়া শরীফ মহতারা হযরত বড় দাদি জান ফুটবল শরীফ মহতারা হযরত বড় নানা জান হাতের হাদিয়া বখশিশ আল্লাহ আল্লাহ অত্র জায়গায় মুর্দেগাঁওয়া ইমান নেবিলেন হাদিয়া বখশিশ আল্লাহ এখানে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি
আত্মীয়রা কবর শিয়ে হাদিয়া বখশিশ করলাম মুসলমান জিন ইনসানের ঈমানে বিদান হাদিয়া বখশিশ করলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইয়া আল্লাহ আমরা জীবন ভর বহুগুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের तमाम গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি সমস্ত গুনাহ থেকে আমাদের maaf করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দেন আল্লাহ আমাদের কলবে জিকির জারি করে দেন আল্লাহ নফসে মুতমাইন্না করে দেন আল্লাহ ঈমানকে মজবুত করে দেন আল্লাহ ঈমানের সাথে হুসনুল খাতিমা খায়ের নসিব দেন আল্লাহ বালা মুসিবত আযাব গজব বিপদ আপদ ফিতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের আল্লাহ যাদের জটিল বিমার আছে বিমার সেবা করে দেন আল্লাহ যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দেন আল্লাহ যাদের মুসিবত আছে মুসিবত দূর করে দেন আল্লাহ আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাআত নসিব করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আল্লাহ আসমান নিয়ে যা জমি জমি রাফাত করে হেফাজত আল্লাহ আল্লাহ আমাদের অসুস্থ সুস্থ করে দিন বিমার আছে শেফা করে দিন আল্লাহ ঋণ আছে পরিশোধ করে দিন মুসিবত আছে মুসিবত দূর করে দিন আল্লাহ আমাদের সকলকে নবীজির জিয়ারত শাফাআত নসিব করুন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাই maaf করে দাও দুনিয়া আখিরাতে শান্তি দান করো ইজ্জত দান করো মওতে কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ সকল মন্দির আসানের হয়ে পার করে দাও আল্লাহ আমাদের সবাইকে maaf করে দাও আল্লাহ দোয়া করুন আল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলাকে হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ হুজুর কিবলার तमाम বিমার শিফা করে দিন আল্লাহ সস্তিনা দরবার শরীফকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে maaf করে দাও সবাইকে ওই হিসাবে কবুল করেন আল্লাহ কাউকে খালি ফেরত দিয়েন না আল্লাহ সকলের নেক আরজুকে আপনি কবুল করেন আমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত হয়রানি পেশানি আল্লাহ দুশমন সকলকে আমাদের হেফাজত করুন আল্লাহ এখানকার কমপ্লেক্সকে আপনি কবুল করেন আল্লাহ যারা এই আশেপাশে কবরস্থানে শুয়ে আছে সবাইকে maaf করে দেন আল্লাহ আল্লাহ হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন তাদের নেক আশাগুলো কবুল করেন আম্মা সুস্থ হায়াত আছে ওই ভাই বোন বাচ্চা কাচ্চা আল্লাহ আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ ওয়ালা করে দেন সুস্থ করে তারপর শরীক হয়েছে আল্লাহ যারা মাহফিল ইন্তজাম করেছে আর্থিক শারীরিক যেরকম খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ দিন দুনিয়ার খায়ের এবং বরকত দান করেন আল্লাহ হালাল রুজি অর্জন করার তৌফিক দান করেন হারাম থেকে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ কবুল করুন বালা মুসিবতে হেফাজত আল্লাহ দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপনি দূর করুন সবাইকে নিয়ে খেয়াল করুন আল্লাহ সমস্ত বিপদ থেকে সবাইকে মাফ করে দেন জান মারফত সুস্থ রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের মাফ করে দাও আল্লাহ যোগ্য করে দাও আল্লাহ যোগ্য করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ সকলের নেক আশাকে কবুল করো আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাদের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন না সঙ্গে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও
সন্তানটাকে মাফ করে দাও আল্লাহ। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وإذا مرضتم فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب. الله সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও আল্লাহ। কবুল মঞ্জুর করো বাবা মুসিবতে আল্লাহ। জমিয়তে হিজবুল্লাহ, তালিমি জলসা, দিনিয়া মাদ্রাসা সব আপনি কবুল করেন আল্লাহ। চর্চা, মসজিদ, মিনার সব বিভিন্ন কাজ চলতেছে আল্লাহ। রহমতে বরকতে পরিপূর্ণতা দান করে আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নিরাপদ করে দাও আল্লাহ, আকাশ প্লেন গাড়ি সব নিরাপদ করে দাও আল্লাহ। আল্লাহ রমজান মাস আমাদের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া রাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল কারীম। আল্লাহ যাদের ঋণ আছে, ব্যবসা বাণিজ্য মুসিবত আছে আল্লাহ, সবাইকে সচ্ছল করে দাও, ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। জালেমের জুলুম থেকে আপনি হেফাজত আল্লাহ, জালেমের জুলুম থেকে শাসিয়া দরবার শরীফকে মার্কাজকে আপনি হেফাজত আল্লাহ, সবাইকে হেফাজত আল্লাহ। বাংলাদেশকে আপনি হেফাজত আল্লাহ, দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীন থাকার তৌফিক আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে توفيق داخل الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.